অবশেষে নামলাম, 8:30 বাজে। যদিও বাসটা খুব ঝুলিয়েছে, আর এটা বাসের ফল, কারণ লোক তুলতে তুলতে গেছে। হোটেলে যাব, প্রচন্ড টায়ার্ড লাগছে। কি এটা হলো সি বিচের সাইডটা, মানে কি সুন্দর বাঁধিয়েছে দেখো। আমরা যখন 7 বছর আগে এসেছিলাম এতটা বাঁধানো ছিল না, বাট এখন বেশ সুন্দর দোকানপাট করে প্রচুর বাঁধিয়েছে। আর এটা তো তোমরা জানোই যারা পুরী এসছো, এটা হলো চৈতন্য স্ট্যাচু, মেইন স্বর্গদ্বারের। তো ফাইনালি এসে পৌঁছালাম, এই হলো আমাদের হোটেল। অ্যান্ড ব্যাপারটা হলো যে আমি বলেইছিলাম যে আমরা খুব হাইফাইয়ে থাকবো না এবারে, কারণ একটা বিশেষ কাজের জন্য, একদিনের জন্য জাস্ট এসেছি, ঘুরতে না, কাজের জন্য, তাও দর্শন করবো ডেফিনেটলি। তো তাই হাইফাই জায়গায় উঠছি না, এই ক্লাসিকেই উঠবো আমরা। অ্যান্ড মন্দির যাবো এবার ফ্রেশ হয়ে স্নান করে। হোটেলে এখন নাম এন্ট্রির প্রসেসগুলো চলছে, আর এখন আমাদের রুম দেয়নি, বাট বলা ছিল আগে থেকে, সব রেডি, জাস্ট এগুলো করেই দেন রুমে যাব। এই হলো আমাদের রুম, আমরা নন এসি নিয়েছিলাম। আর এখানে জানলা দিয়ে খুব সুন্দর হাওয়া আসছে, একটা ব্যালকনি আছে, মানে খোলামেলা, আলটিমেট ঠান্ডাই আছে বেশ। ও রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এই হলো আজকের লুক। অ্যাকচুয়ালি জগন্নাথের যেহেতু প্রিয়, বা গোবিন্দের যেহেতু প্রিয় রং হলুদ, তো তাই আমি হলুদই পরার চেষ্টা করি কোনো কৃষ্ণ মন্দিরে গেলে। অ্যান্ড আমার যেহেতু হলুদ বস্ত্র, এখন যদিও লাল হয়ে গেছে, বাট পরার চেষ্টা করি সবসময় সেই কালার মেনশন করে, বাট হয় না হয়তো সবসময়। তো এই হলো রেডি। এখন গুপ্তনীতি দেখতে যাব। গুপ্তনীতি মানে রাত্রে প্রভু শয়নের একটা প্রক্রিয়া আছে, যেখানে নিদ্রা দেবী আসেন এবং খুব সুন্দর করে প্রভুকে শয়ন দেওয়া হয়। তো লাইফে ফার্স্ট টাইম সেই সৌভাগ্য হয়েছে, সেটা দেখতে যাব। এখন বাজে রাত্রে 10টা, আর ওটা 11টা, 11:30 থেকে শুরু হবে। তো দেখা যাক কতটা কি দর্শন হয়। ডেফিনেটলি মন্দিরের সামনে গিয়ে তো ভিডিও করবোই, প্লাস এসে অভিজ্ঞতা শেয়ার করব কেমন দর্শন হলো। জামাই আসছে তো একদম কোচাটা তুলে বউকে, মানে কি ছাদনাতলা থেকে। তো আমরা এখন মন্দিরে যাই, মন্দিরে গিয়ে আসি। কি করেছে গো? এক কথায় অপূর্ব দর্শন হলো। এবং এখন গুপ্তনীতি চলছে। গুপ্তনীতি মানে জগন্নাথের এখন শয়নের প্রস্তুতি চলছে। তো তার আগে প্রভুর কাপড় বদলানো বা প্রভুর যে বেশ, সেটা দর্শন করার সৌভাগ্য হলো। এবং তিনি কৃপা করেছেন বলেই সবটা সম্ভব। এবং এত সুন্দর দর্শন, সাক্ষাৎ বিমলার দর্শন হয়েছে, মহালক্ষ্মীর দর্শন হয়েছে, প্রত্যেকের দর্শন হয়েছে এত সুন্দর। এবং আমরা প্রসাদও পেয়েছি। অনেকটাই রাত, বাট এত সুন্দর ভিউ, মনে হচ্ছে যে এখানেই যেন থেকে যাই, এখানেই শুয়ে পড়ি, কারণ কোথাও বোধহয় একটা খুব শান্তি কাজ করে। সো মন্দির চত্বরটা একবার দেখো। এখন প্রভুর শয়ন চলছে, নিদ্রা দেবী আসবে, নিদ্রা দেবী কে আবাহন করা হবে, তারপর প্রভুর শয়ন হবে। আমরা প্রভুর কাপড় পাল্টানো দেখলাম, মানে কাপড় বদলানো হচ্ছে, এখন শয়নের প্রক্রিয়া চলবে। এরপর দেবদাসীরা আসবে, দেবদাসী এসে প্রভুর সেবা করবে। তো তারপর নিদ্রা দেবীকে আবাহন করে, বলা হয় জগন্নাথ নাকি শুতে যাওয়ার সময়, আমি জানি না, আমি শুনলাম যতটুকু, ঘিয়ে ভাজা পান্তা ভাত খেয়ে পুজো শুতে যান, এবং তার সাথে থাকে পান। তো সেই লক্ষ্মীকে নিয়ে প্রভু শুতে যান, সেই পান চিবোতে চিবোতে, এবং সোনার উপর খাটে তিনি শোন, মানে নিদ্রা দেবী এসে প্রভুর ঘুম পাড়ান। কি অপূর্ব একটা কাহিনী, কি অপূর্ব একটা ফিল কাজ করছে মনে, আমি বলে বোঝাতে পারবো না। অ্যান্ড ঈশ্বরের অপার কৃপা ছাড়া বোধহয় এত সুন্দর দর্শন, এত ভালো সব কিছু বোধহয় সম্ভব হতো না। মানে সত্যি আমি খুব ব্লেসড। আমি 8 বছর পর জগন্নাথ মন্দিরে আসলাম, 7-8 বছর পর, বাট এত সুন্দর দর্শন হবে, প্রভু যে এত সুন্দর দর্শন আমার জন্য লিখে রেখেছেন সেটা জানি না। অনেকটা মনটা শান্ত হলো, মনটা খুবই খারাপ ছিল, বাট সত্যি মনটা খুব শান্ত হলো। তো সব কিছু প্রভুর উপর ছেড়ে দেওয়া, তিনি যা করবেন তাই হবে। মন্দির চত্বরটা এত সুন্দর করেছে, মানে সত্যি অপূর্ব লাগছে। যেখানেই বোধহয় অনায়াসে সারা রাত শুয়ে কাটিয়ে দেওয়া যায়, কোনো নির্দ্বিধা, এবং খুব সেফটিও আছে, কারণ প্রচুর সিকিউরিটি গার্ড আছে। সব থেকে বড় কথা হলো খুব শান্তি ভিতরে। যথারীতি এত রাত বলে কিছু ডিনার পাইনি, তাই মিষ্টির দোকান থেকে এখানকার স্বর খুব সুন্দর খেতে, এবং রসগোল্লা নিলাম। এটাই আজকে রাত্রের ডিনার।